I'm any of you listening, if you, especially if you have 0 videos on your channel, your first video is not going to get views. Period. It's not. Your first 10 are not going to get views. I can very confidently say that. ইউটিউব বর্তমানে ইনক্রেডিবলি স্যাচুরেটেড প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। বিশ্বাস করুন আর নাই করুন, এখানে স্ট্যান্ড আউট করা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। প্রতি মিনিটে এখানে 500 ঘন্টারও বেশি কন্টেন্ট আপলোড করা হয়। লক্ষ লক্ষ ক্রিয়েটর এখানে অ্যাটেনশন পাওয়ার জন্য ফাইট করছে, যাদের মধ্যে অসংখ্য ক্রিয়েটর রয়েছেন যারা সেম নিশ নিয়ে কাজ করছেন। তাদের মধ্যে আমি বা আপনিও রয়েছি। নতুনদের মধ্যে বেশিরভাগই বড় ক্রিয়েটরদের টপিক এবং স্টাইল মিমিক বা কপি করেন, যার কারণে অডিয়েন্সদের কাছে এই চ্যানেলগুলো মোটেও পাত্তা পায় না। আপনার একটি ফেভারিট রেস্টুরেন্টের কথা চিন্তা করুন। তার পাশেই হয়তো আরেকটি রেস্টুরেন্ট খুললো যেখানে এক্স্যাক্ট সেম মেনু প্রোভাইড করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, আপনি ওই দ্বিতীয় রেস্টুরেন্টে কেন যাবেন যাদের ফুড কোয়ালিটি মাচ লোয়ার দেন দ্য ফার্স্ট? উদাহরণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে দ্বিতীয় রেস্টুরেন্টটা হচ্ছে একদম ফ্রেশ নিউ কন্টেন্ট ক্রিয়েটর। একজন নতুন ক্রিয়েটর ডিসাইড করলেন যে তিনি টেক চ্যানেল খুলবেন এবং ঠিক করলেন যে বড় কোনো একজন ইউটিউব ক্রিয়েটরের ভিডিও স্টাইল কপি করবেন। এসব বড় ক্রিয়েটর বা বিগ ডগরা অনেক বেশি এস্টাবলিশড, তাদের পুরো একটি টিম রয়েছে প্রোডাকশনের জন্য এবং বছরের পর বছর ধরে তারা এই বিষয়ে ট্রেনিং প্রাপ্ত। ফলে এটা খুব স্বাভাবিক যে তারা অনেক বেশি আউটশাইন করবে একদম নতুন একজন ক্রিয়েটরের তুলনায়। প্লাস এটা খুবই কঠিন যে একজন ভিউয়ারকে আপনি ওই ক্রিয়েটরের কাছ থেকে ছিনিয়ে এনে আপনার চ্যানেলে অ্যাট্রাক্ট করতে পারবেন। আমি নিশ্চিত আপনি এই কথাগুলো শুনতে চাচ্ছেন না, কারণ এই কথাগুলো অনেকবার আগে শুনেছেন। তারপরও দিস ইজ দ্য রিয়েলিটি অ্যান্ড ইউ হ্যাভ টু বিলিভ দিস। ওকে, তাহলে সবচেয়ে বেশি করা প্রশ্নটাই আবার এখন করছি। আপনি এখানে কিভাবে স্ট্যান্ড আউট করবেন যেখানে আপনার নিশটা খুবই কম্পিটিটিভ একটি সিচুয়েশনে রয়েছে? কোনো বড় একজন ক্রিয়েটরের ভিডিওগুলো দেখার পর একটু অ্যানালাইসিস করলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে তারা ভিডিওতে কি করছেন, কি করছেন না, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তারা করছেন সেটা আপনি তাদের চেয়ে আরো ভালো মতো করতে পারবেন কিনা। শুরুতেই সবচেয়ে সহজ কাজটা করা যাক। যে টপিকের উপর আপনি ভিডিও বানাবেন সেটাকে একটু এক্সপ্লোর করে দেখার চেষ্টা করুন। চাইলে ইউটিউবেও টপিকটা সার্চ করে দেখতে পারেন। গুগলে একবার সার্চ করে দেখুন যে দর্শকরা টপিকটা নিয়ে কি ডিসকাস করছেন। আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ভিডিও বানাতে চান তাহলে আপনি অবশ্যই প্রথমে গুগলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিখে সার্চ করবেন। তারপর একটু ভিন্নভাবে চিন্তা করুন, অর্থাৎ রেডিট, টুইটার বা ব্লগ আর্টিকেলে কি রয়েছে সেটা একটু দেখুন। এগুলোর মধ্যে নিশ্চয়ই এরকম কিছু কন্টেন্ট রয়েছে যেগুলো সবচেয়ে বেশি কম্পেলিং, সাথে অনেক ডকুমেন্ট এবং ভিডিওও পাবেন। আপনি হয়তো বিশ্বাস করছেন না, তবে নিশ্চিত থাকুন এখানে আপনার ভিডিওর জন্য সবচেয়ে বেস্ট আইডিয়াগুলো পাবেন। এখন আপনার কাছে নিশ্চয়ই মোটামুটি একটি ভালো ধারণা হয়েছে যে পরিচিত এই টপিকটা নিয়েও কিভাবে ভিন্ন ধর্মী একটি ভিডিও বানানো যায়। নাও ইটস টাইম টু ডিসকভার ইয়োর ইউনিক অপরচুনিটি। ওই এন্ট্রি পয়েন্টে ঢোকার চেষ্টা করা যেখানে বড় ক্রিয়েটররা কিছুটা হলেও স্পেস রেখেছেন। এক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি হলো অডিয়েন্সরা যে কমপ্লেন এবং কোশ্চেন রেখেছেন সেটার দিকে আপনি ফোকাস করতে পারেন। বড় ক্রিয়েটরদের ওই ভিডিওতে কমেন্ট সেকশনেই আপনি এই কোশ্চেন এবং কমপ্লেনগুলো পাবেন। This will allow you to add value to a subject without competing directly the existing content. ওকে, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভিডিওটা তৈরি করা। বড় ক্রিয়েটরদের মিমিক্রি বা কপি করা হচ্ছে একটা ট্র্যাপ। আপনি বা আমার মতো ছোট ক্রিয়েটরদের কখনোই তাদের মতো সেম লেভেলে এনার্জি থাকবে না। আর শুধু এনার্জি নয়, তাদের রয়েছে ইউনিক অ্যাঙ্গেল, স্টোরি এবং প্রেজেন্টেশন স্টাইল। তাহলে আপনি এখন কি করবেন? এখানেই পার্সোনালিটির কথাটা আসে। মিস্টার বিস্ট বা অন্য আরেকজন বড় ইউটিউবারের কথাই ধরুন। তারা যেভাবে ভিডিও তৈরি করেন সেটা তাদের নিজস্ব স্টাইল। আমি বা আপনি পুরোপুরি আলাদা একজন মানুষ, তাই আমাদের স্টাইলও ভিন্ন হবে। অর্থাৎ আমি এখানে বলতে চাচ্ছি, ভিডিওতে আপনি যেটাই ডেলিভার করেন না কেন সেটা হতে হবে নিজস্ব স্টাইলে, কারো মিমিক বা কপি করে নয়। আমি জানি এটা শুনে আপনি অবাক হচ্ছেন, তবে নিশ্চিত থাকুন আপনার পার্সোনালিটিটা একমাত্র জিনিস যেটা অন্য ভিডিও থেকে আপনার ভিডিওটাকে আলাদা করবে। ভিডিও শুরুতে দুটো রেস্টুরেন্টের কথা বলেছিলাম। সেম মেনু প্রোভাইড করে দ্বিতীয় রেস্টুরেন্টে খুব একটা ব্যবসা সফল হতে পারবে না, কিন্তু যদি সে নিউ ফ্লেভার বা নতুন কোনো ফুড আইটেম প্রোভাইড করে যা অন্যরা আগে করেনি, তাহলে কাস্টমার অ্যাট্রাক্ট করা কিন্তু তুলনামূলকভাবে সহজ হবে। অডিয়েন্সকে এন্টারটেইন করা আমাদের উদ্দেশ্য, তবে সেটা একদম ফ্রেশ ওয়েতে করতে হবে যেটা অডিয়েন্সকে একটি রিজন দিবে সাবস্ক্রাইব করার জন্য। But if at the very start of the video you go, Tether is a scam and I'm going to teach you why, then it's like, okay, you match the expectations. So at the very beginning, match the expectations, and then you want to exceed them. So you want to assure people that what they clicked on is what they're getting, and then blow their mind and be like, but you're also getting even more. আপনার চ্যানেলটা যদি ছোট হয় আর আপনি যদি আমার সাথে একমত হন, তাহলে নিচে কমেন্ট সেকশনে সেটা শেয়ার করে আমাদের জানাতে পারেন।
আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। পরের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।